পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। যেমন কুমিল্লা আর ঢাকার মধ্যে পার্থক্য শুধু মেঘনা নদী, ঠিক তেমনি ভাবে জান্নাত আর ওই ব্যক্তির মধ্যে পার্থক্য শুধু মৃত্যুর নদী। অর্থাৎ মৃত্যুর এপারে সে, মৃত্যুর ওপারে জান্নাত। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। উস্তাদরা যারা আছেন, ছাত্ররা যারা আছেন, আপনারা এই সূরাটার এই আয়াতে কারিমার তরজমা আর তাফসীর আবার শিখে নেবেন, নতুন করে পড়ে নেবেন। নতুন করে কি করে নেবেন? নতুন করে পড়ে নেবেন যে আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে আমাদেরকে কি বোঝাতে চাইলেন। প্রথম শব্দ যেটা রব্বে করিম বললেন আল্লাহ, এখানে আল্লাহ হলো মুবতাদা, আর ওয়াহুয়াল আলিয়ুল আজিম শেষ শব্দ পর্যন্ত প্রতিটা শব্দ হলো আল্লাহর খবর। আল্লাহর কি খবর? আল্লাহ তাআলা তার জাতের ব্যাপারে পুরো আয়াতে কারিমার মধ্যে শুধুই সিফাত বর্ণনা করে করে আল্লাহ তাআলা নিজের ব্যাপারে খবর দিয়েছেন। নিজের ব্যাপারে কি দিয়েছেন বলেন? নিজের ব্যাপারে খবর দিয়েছেন। প্রথম বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি জানো আল্লাহকে জানো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ মুবতাদা, লা ইলাহা ইল্লাহু কি খবর, প্রথম খবর। এরপরে শুধু খবর শুরু হয়ে গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এরপর দ্বিতীয় খবর আল হাই, এটা দ্বিতীয় খবর। আল কাইয়্যুম তৃতীয় খবর। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম চতুর্থ খবর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি পঞ্চম খবর। তারপরে পড়েন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ষষ্ঠ নম্বর খবর। তারপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সাত নম্বর খবর। ওয়ালা ইউহিতুনা বিইলমিহি ইল্লা বিমা শাআ আট নম্বর খবর। ওয়া হুয়াল আলিয়্যু নয় নম্বর খবর। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ নয় নম্বর খবর। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা 10 নম্বর খবর। ওয়া হুয়াল আলিয়্যু 11 নম্বর খবর। আল আযীম 12 নম্বর খবর। কি হয়? আজীব। রব্বে করিম এক বাক্যে তার নিজের ব্যাপারে 12টা সংবাদ শুনিয়েছেন আমাদেরকে। কতটা সংবাদ শুনিয়েছেন? প্রতিটা সংবাদ 7 আসমান 7 জমিনের চেয়েও ভারী। প্রতিটা সংবাদ কি বলেন? 7 আসমান 7 জমিনের চেয়েও কি প্রতিটা সংবাদ। এক নাম্বার সংবাদ তো লা ইলাহা ইল্লাহু, এটা তো হলো 7 আসমানকে যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, 7 জমিনকে এক পাল্লা রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত মাখলুকাতকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সমস্ত জান্নাতগুলোকে রেখে দেওয়া হয়, তার সাথে যদি সব জাহান্নামগুলোকেও রেখে দেওয়া হয়, এর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকেও রেখে দেওয়া হয়, তো লা ইলাহা ইল্লাহু তার চেয়ে ভারী।
তো রব কি এটা আমাকে শুধু জান্নাতে যাওয়ার জন্য দিয়েছেন, শুধু এটা লোভ দেখিয়েছেন? মূলত দিয়েছেন আল্লাহ তাআলার সিফাত শুনে শুনে জাতের ইয়াকিন পয়দা করার জন্য। কি হয় মূলত কেন দিয়েছেন বলেন? কতটা খবর দিয়েছেন মোট? প্রথম খবরটা কি বলেন? উলামা ইকরাম ছাড়া বাকিরাও কথা বলতে হবে। আমরা শুধু বলে যাব, আপনারা শুধু শুনে যাবেন, এটা হবে না। সবক শিখে এখান থেকে উঠতে হবে। প্রথম খবর কি? লা ইলাহা ইল্লাহু ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াস্তাগফির লিযামবিক। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কখনো বলে